একসময়ের চিঠি বা টেলিফোনের সীমাবদ্ধ যোগাযোগ আজ বদলে গেছে মাত্র এক ক্লিকে। অচেনা মানুষের সঙ্গেও অনায়াসে যোগাযোগ সম্ভব হচ্ছে। এই প্রযুক্তির সুবিধা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও প্রশ্ন উঠেছে, আমরাই কি সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি নাকি সোশ্যাল মিডিয়াই আমাদের নিয়ন্ত্রণ করছে? দিনের বেশিরভাগ সময় আপনি নিছক স্ক্রল করেই কাটিয়ে দিচ্ছেন, এক ভিডিও থেকে অন্য ভিডিও, এক পোস্ট থেকে অন্য পোস্ট। এর মধ্য দিয়ে হারাতে হচ্ছে আপনার কাজের সময়, প্রয়োজনীয় ঘুম, আবার পড়ালেখায় হচ্ছে মনোযোগের ঘাটতি। অজান্তে আমরা আটকে যাচ্ছি সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমে। যা আমরা দেখছি সবই কি আমাদের পছন্দ, নাকি সোশ্যাল মিডিয়ার পরিকল্পিত সাজানো ফাঁদ? অর্থাৎ আপনি যা দেখতে চাচ্ছেন আপনার সামনে তাই সাজিয়ে দেওয়া হচ্ছে, যাতে আপনি এই সাজানো চক্র থেকে বেরোতে না পারেন। অন্যদিকে এই অ্যালগরিদম শুধু সময়ই নয়, প্রভাবিত করছে আমাদের দৃষ্টিভঙ্গি, মতামত, এমনকি রাজনৈতিক চিন্তাও। পাশাপাশি বাড়ছে মানসিক চাপ। অন্যের সাজানো সফলতা দেখে তৈরি হচ্ছে নিজের জীবনে অপ্রাপ্তির বেদনা। বেড়ে যাচ্ছে ফোমো, অর্থাৎ কিছু মিস করে যাওয়ার ভয়, যার প্রভাব পড়ছে প্রাত্যহিক জীবনেও। পাশে থাকা মানুষটিকে ভুলে গিয়ে আমরা আরও বেশি মনোযোগ দিচ্ছি মোবাইল, কম্পিউটার কিংবা ল্যাপটপ স্ক্রিনের দিকে, যা আপনাকে আমাকে বাস্তবতা থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে অনেক দূরে। সবচেয়ে ভয়ঙ্কর দিক কি জানেন? আমাদের অভ্যাস, আচরণ, কেনাকাটার সিদ্ধান্ত, এমনকি আবেগও এখন সোশ্যাল মিডিয়ার হাতে বন্দী। তারা জানে আমরা কখন কি দেখি, কি পছন্দ করি এবং কখন কি কিনি। এটি যেন এক নতুন যুগের ডিজিটাল দাসত্ব, যাকে আবার আমরা বলি নিত্যদিনের স্মার্টনেস। তবে এখনও দেরি হয়নি, চাই সচেতনতা। নির্দিষ্ট সময়ের বেশি স্ক্রল না করা, সপ্তাহে অন্তত একদিন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা, বাস্তব জীবনের সম্পর্ক ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া, তথ্য যাচাই করে দেখা এবং অন্যের মতামতকেও সম্মান জানানোই হতে পারে এই আধুনিক জাল থেকে বের হয়ে আসার পথ। সোহেল প্রামাণিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।